নমস্কার, উন্নত কৃষি বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা করলা চাষের মাচা পদ্ধতি, এই মাচা পদ্ধতিতে করলা চাষ এই বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো একজন দাদা আছেন আমাদের সাথে। আমরা বর্তমানে আছি আজকে উত্তর দিনাজপুর, তাই তো দাদা? এটা উত্তর দিনাজপুর। তো সর্বপ্রথমে দাদাকে আমরা পেয়েছি সাথে, এই করলা চাষটা করছেন। তো ওনার সাথে এবার আমরা কথা বলবো। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন দাদা? ভালো। ভালো। সবার প্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছে আপনার নাম ঠিকানা একটু জানাবেন। আমার নাম বিশ্বজিৎ দাস। আচ্ছা। আমার বাড়ি হচ্ছিল ভ্যান্ডাবাড়ি, হ্যাঁ। গ্রাম ভ্যান্ডাবাড়ি, হ্যাঁ। পোস্ট আমাদের বেকিরাঙ্গা, আচ্ছা। থানা ইটাহার, আর জেলা তো উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। তো এই করলা চাষ কি আপনি কি প্রতি বছরই করেন নাকি? প্রতি বছরই করি, কিন্তু এটা আর কি এবার মানে নতুন পদ্ধতিতে করতেছি। পদ্ধতি নতুন? হ্যাঁ। আচ্ছা, মানে পদ্ধতি বলতে মাচা পদ্ধতিটা নতুন? মাচার পদ্ধতিটা নতুন। আচ্ছা আচ্ছা। করলা তো প্রতি বছর করা হ্যাঁ। হয়। এমনি সাধারণ যেগুলো প্রতি বছর করেন ওগুলো কিরকম ভাবে করেন? ওটা আমরা ওই যে তোমার ঢালা ঝাং বলি, হ্যাঁ। ওই ঢালা ঝাং দিয়ে করতাম। মানে মানে ওই যে কদুর গাছ আছে, কদু গাছ আছে, হ্যাঁ, মানে ওই system। উপরে জাল থাকবে, জাল থাকবে, হ্যাঁ, নিচে শুধু বাঁশের খুঁটি থাকবে। বাঁশের খুঁটি। আচ্ছা, ওইভাবে ওটা সাধারণ করে হুম। বা করে আসছিলেন। এবছর নতুন করেছেন, নতুন। সেটা এই যে দেওয়ালের মতো করে দিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। এই দেওয়ালের মতো করে এই ইয়েটা দিয়ে দিয়েছেন, মানে জালটা, এই সুতার জাল, নেট দিয়ে দিয়েছেন। এই নেটটার এই উপরটা কি ফাঁকা থাকবে? না না, এটা তো ইয়ে সুতা গাঁথবো। এটা তো সুতা গাঁথবেন? হ্যাঁ, এদিক দিয়ে একটা তো আপনার ইয়ে দিব, মানে তার দিব, তার দেবেন, তার দিয়ে তারপর সুতা গাঁথবো। সুতা গাঁথবেন। একটা করে পর পর গাঁথবো, তাহলে হয়ে যাবে। বাবা, তাহলে এই দেয়াল দিয়ে উঠে উপরের দিকে চলে হ্যাঁ, আসবে উপর না? দিকে চলে আসবে, মানে আচ্ছা, নিচ থেকে আচ্ছা। ফলন, ওই যে ফলন ধরছে, এই যে। আচ্ছা, ফল আসতে শুরু করেছে। হ্যাঁ, এই যে ফল আচ্ছা চলে আচ্ছা, আসছে। ফুল আসতে শুরু করেছে। প্রত্যেকটারই মোটামুটি ফল চলে আসছে। আচ্ছা, কবে লাগিয়েছেন, কবে এটা? এটা মোটামুটি কবে লাগে? আপনার মোটামুটি এক মাস হচ্ছে। এক মানে মাস হচ্ছে। আগে আপনার ওই মানে প্যাকেটে আমরা চারা করে নিই। আগে প্যাকেটে চারা করে হ্যাঁ। নিয়েছিলেন? এখানে বীজ দেননি তাহলে? না, ও, এটা আমরা প্যাকেটে চারা করে নিই, হ্যাঁ, তারপরে এটাকে বসাই দিই, তারপরে জমি রেডি করে বসিয়েছেন না? বসাই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছি যে চারার দূরত্ব খুব একটা বেশি না, না না, মোটামুটি এটা 2 ফিটের 2 মতো, ফিট, 2-2.5 ফিট এরকম হ্যাঁ। দেওয়া আছে। আর এটা জমিটা কতটা আছে আপনার? জমি কতটা হবে মোটামুটি এখানে, এটা 15 কাঠা হবে। 15 কাঠা। এই টোটাল জমিতে আপনারা কতটা চারা বসেছে? এখানে বসে আমার চারা মোটামুটি 700 700-র মতো চারা 700-র বসেছে। মতো। আচ্ছা, 15 কাঠার মতো জমিতে 700 চারা বসেছে। হুম। আর কতদিন, 1 মাস বলছেন হলো? 1 মাস হলো। 1 মাস হলো ফুল ফল আসতে শুরু হ্যাঁ। করেছে। আচ্ছা, তাহলে মোটামুটি আর কতদিন পরে এখান থেকে তোলা যাবে ফল? মোটামুটি আর মোটামুটি 12 দিন, 2 সপ্তাহ আর কি লাগবে। 2 সপ্তাহ লাগবে? হ্যাঁ, লাগবে। মোটামুটি 15 দিনের মাথায় 15 আপনি দিনের মাথায় ফল পাবো। ফল পাবেন? হ্যাঁ। আরে বাহ, খুব সুন্দর। তাহলে 15 দিনের মাথায় কি এগুলো উঠে যাবে? হ্যাঁ হ্যাঁ, উঠে যাবে। উপরে এটা উঠে আমি যাবে না? কাল পরশুর মধ্যে এটা মাচা করে দিব। মাচা করে দেবেন? হ্যাঁ। আচ্ছা, একদম খুব তাড়াতাড়ি উঠছে না? হুম হুম। আচ্ছা, তাহলে এটা কি জাতেরটা বলতে পারবেন কি জাত এটা? জাত বলতে পারছি না, কিন্তু মানে ওই আমরা লাগাই 13-15, ওটাই মনে থাকে। 13-15 ওটা হ্যাঁ। মনে থাকে না? হাইব্রিড মানে 13-15। আচ্ছা আচ্ছা। সাইজ কেমন আসবে এটা? সাইজ এটা এরকম সাইজের হবে, এরকম মোটা হবে। মোটা হবে। মোটা, হালকা একটু লম্বা। হ্যাঁ, একটু লম্বা। আচ্ছা আচ্ছা, তাহলে এটা যদি বলি টোটালটা করতে আপনার খরচ কেমন? মাচাতেই তো মেন খরচটা। মাচাতেই তো মেন খরচ। তো বাস্তব এদিকে একটু ঘুরে কথা বলবেন। বাস্তব মনে করেন যে ঝাড়ের নিজেরই, নিজেরই ঝাড়ের ওটা বাঁশ। কিনতে হয় নাই। হ্যাঁ। তো মোটামুটি এদিকে সুতা, হ্যাঁ। মানে সবকিছু নিয়ে মোটামুটি 8,000 টাকার 8,000 টাকার মতো খরচ হয়েছে বাঁশ বাদে? বাঁশ বাদে। বাঁশ যদি ধরা যায় তাহলে তো আরো হয়তো মোটামুটি 20,000 এর কাছাকাছি 20,000 কাছাকাছি খরচ পড়ে যাবে। আচ্ছা। কারণ বাঁশও কিন্তু ভালো বাঁশ লাগছে। মোটামুটি বাঁশ বাঁশ, তো প্রত্যেকটা ইয়েতে বাঁশ মোটামুটি 30টার উপরে বাঁশ লাগছে। 30টার উপরে বাঁশ লেগেছে। তো এই মাচাতেই মেন খরচটা। হ্যাঁ, মেন খরচ এই মাচাতেই। আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়। এবার এই যে প্রত্যেকটাতে এই যে ফল চলে আসছে, এই যে। হ্যাঁ, এই যে ফল। প্রত্যেকটা চারাতেই আমরা দেখছি ফল হ্যাঁ, চলে এসেছে। প্রত্যেকটাতেই ফল চলে আসছে। হুম। এই যে ফল চলে আসছে, এই যে। একটু এগিয়ে। আচ্ছা, তাহলে এই চারাগুলো আপনার 1 মাসেই ফল ফুল আসা হ্যাঁ শুরু, হ্যাঁ, আর খুব বেশি 15 দিন 15 পরেই দিন পরেই এখান উঠানো থেকে যাবে। ফল পাওয়া যাবে। হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। আর যেহেতু আপনি বাড়িতে চারাটা করে নিয়েছিলেন, হুম। সেক্ষেত্রে কিন্তু চারার গ্রোথটা বেশ ভালোই ধরে হ্যাঁ, রয়েছে। ভালোই। মানে এই জমিতে করলে হয়তো গোজাতে একটু সমস্যা হতো, হ্যাঁ ছোট বড় হতো, কিন্তু আপনার এখানে সব সমান সাইজের আছে। হ্যাঁ। বাহ, খুব সুন্দর। তাহলে এটা কি আপনার মোটামুটি সময়টা কি অগ্রিম হলো নাকি আপনার
কিরকম আসছে, নাকি এই সময়ই সবাই তুলে? এই সময় সবাই তুলে আচ্ছা মোটামুটি। আর কুল্লা তখন 12-6 মাসই হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুল্লা তো 12-6 মাসই হয়। 1200 মাসি হয় তাহলে। মোটামুটি ধরুন কিরকম সেই সময় রেটটা থাকে যখন আপনার মার্কেটে যাবে, ধরুন 15 দিন পর? রেটের কথা বলা বলা না, যাবে না যদিও। কারণ গেলবার হ্যাঁ, ভালো রেট পাইছি। গত বছরের কথা হ্যাঁ। যদি বলি তাহলে কিরকম রেট ছিল? ভালো রেট ছিল মোটামুটি। মোটামুটি? আমি 60-65 থেকে আরম্ভ করেছিলাম। 60-65? হ্যাঁ, 45-40-এ আসে, মানে শেষ করছি। বাপরে বাপরে, বেশ ভালো দাম তো। তার মানে 40 এর নিচে নামেনি? 40-এর নিচে নামে নাই। বাহ, খুব সুন্দর। গেল আহ, বছরে ভালো রেট ছিল। আচ্ছা, তাহলে এর ফলন কেমন হয় সেটা একটু জানান। ফলন মানে এই ঝাংটা দেওয়ার উদ্দেশ্য হুম হুম এটা, এই যে নিচ থেকেই যেটা মানে এর ডাল যেটা বেরোচ্ছে, হুম হুম, মানে সম্পূর্ণ এটা একদম আপনার ফল ধরতে 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 উঠবে। ধরতে উঠবে, হ্যাঁ। এবার যখন এটা উঠে যাবে মাচায়, মাথায় উঠে মাচায়ও যাবে, ফল হ্যাঁ। থাকবে, হ্যাঁ, নিচেও ফল থাকবে। নিচেও থাকবে। আচ্ছা, মানে আর ফলনটা বেশি, তার জন্য এটা খরচা হোক, হ্যাঁ খরচ বেশি হোক, কিন্তু হ্যাঁ, এটাতে ফলন বেশি। ফলনটা বেশি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে মাচাটা উপরে হবে, হ্যাঁ। সেক্ষেত্রে যে পরবর্তী স্প্রে করতে হয় সেগুলো কিভাবে কোনো করবেন? অসুবিধা নেই, আমি দাঁড়িয়ে পিঠে হ্যাঁ, মেশিন নিয়ে আমি দাঁড়িয়ে করতে পারবো। তাহলে এইভাবে ইয়েটাকে, হ্যান্ডেলটাকে ভিতরে হ্যাঁ, ফাঁসিয়ে ভিতরে দিয়ে নিয়ে এরকম ঘুরিয়ে নেবো। দিলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমার এই সাইডটাও দেওয়া হবে, হ্যাঁ উপরে দেওয়া হ্যাঁ যাবে। হ্যাঁ মানে হ্যাঁ, ঠিক প্রত্যেকটাতে আমাকে ঢুকতে হবে। ঠিক ঠিক ঠিক। তাহলে এগুলো তো স্প্রে কেমন লাগে, কি কি স্প্রে স্প্রে করতে হয়? মোটামুটি গুড়া পোকার স্প্রে করতে হয়। হ্যাঁ, 15 দিন পর পর একটা দামি বিষ মারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 7 দিন সপ্তাহে 2 দিন করে এই মানে সাদা মাছির ওই মানে গাছের কন্ডিশন দেখে ওটা করতে হ্যাঁ হয়। হ্যাঁ, ভিটামিন টিটামিন যা মানে গাছ যেমন খাবে হ্যাঁ, ওরকম দিতে তো হয়। ওগুলো তো একটা ভালো খরচ হচ্ছে মোটামুটি হ্যাঁ। তাহলে। মোটামুটি ভালোই খরচা হয়, ওগুলো তো ভালো কারণ যে খরচ। বিষের দাম। হুম, তাহলে সর্বমোট যদি খরচের কথা বলি, তাহলে মোটামুটি চলে যাবে আপনার 20,000। হ্যাঁ, মোটামুটি এরকম খরচ মোটামুটি হয়ে যাবে। খরচ হয়ে যাবে। আর যদি বলি গত বছর কতটা লাগিয়েছিলেন? গত বছরে যে ওই ঝাংটা ছিল 10 কাঠা ছিল। ওটা 10 কাঠা ছিল? হ্যাঁ, 10 কাঠা। কত টাকা টোটাল বিক্রি করেছিলেন? সে তো একটা টোটালটা একটা আনুমানিক মোটামুটি আনুমানিক আপনার মোটামুটি, হ্যাঁ, 40-45 হাজার টাকা বিক্রি 40-45 করছি। হাজার টাকা বিক্রি করেছেন। তাহলে ধরুন খুব বেশি হলে ওটা 15,000 টাকা খরচ করে আপনি ওটা 40-45। 15,000, ওটা মানে ঝাং রেডিমেড আমাদের। ও, ওটা রেডিমেড, আচ্ছা। ওটাতে আমার খরচা অত নেই, জাস্ট খালি বাঁশ। ওই যে শুধু বাসটা হ্যাঁ, লেগেছে। ওটা আমাদের রেডিমেড, ওটা চালা ঝাং বলে। ও আচ্ছা, তাহলে ওতে ওতে অত খরচ হয় না, না। ওতে অত খরচা না। তাহলে মোটামুটি 1,000-10 টাকা খরচ করলে ওটা হয়ে গেছে। হ্যাঁ, 7-8 হাজার টাকা খরচা করে 7-8 হাজারই হয়ে গেছে। 7,000-8,000 টাকা খরচ করে মোটামুটি 40,000 টাকার মতো হ্যাঁ। বিক্রি করেছেন। বাহ! তো এরকমই এগুলো হয়ে থাকে। কতদিন ফল দেবে মোটামুটি এর সময়সীমা? মোটামুটি 90 দিন। 90 দিন? হ্যাঁ, টানা মারবে। 90 দিন থাকবে এটা, হ্যাঁ। মানে এর আয়ুকাল? এর আয়ু আয়ু হচ্ছে 90 দিন। 90 দিন। আচ্ছা, 90 দিন পরে এই মাচা ভেঙে নেবে? না, এটাতে আবার কুল্লায় বসাবো। আবার করলে আবার বসাবেন? কুল্লা বসাবো। আচ্ছা। তখন ওই আমাদের বর্ষার মধ্যে একটা কুল্লা হয়। হ্যাঁ। তখন ওই কুল্লাটা বসাবো। ও, মানে এই মাচা আমার থেকে গেল, হ্যাঁ। এই মাচা আমার মোটামুটি আর কি যতদিন থাকবে, হুম হুম হুম। 3-4 বছর যা থাকবে। ও আচ্ছা আচ্ছা, মানে মাচাটা একবারে করে নিলেন, হ্যাঁ, যতবার নেওয়া যায় নিয়ে যতবার নেবেন। নেওয়া যায় মানে নিতে থাকবো। নিতে থাকবেন। ঠিক ঠিক ঠিক। তো এই হচ্ছে বিষয়, করলা চাষের বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করলাম। গাছের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। আর আমি মনে করি বাড়িতে চারা করার কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, বাড়িতে চারা করলে সবটা চারাই আপনার ভালো মতো গজাবে, আর হয়তো আপনার মানে মিক্সড চারাগুলো হবে না, মিস হবে না, আর এগুলো গ্রোথটা ভালো হবে। গ্রোথ। ঠিক ঠিক ঠিক। তো বিস্তারিত দেওয়ার চেষ্টা করলাম আজকে এই করলা চাষের বিষয়ে। আমার তো সত্যি খুব ভালো লাগছে। তো আশা করি ভালো একটা প্রোডাকশন হবে, গাছের কোয়ালিটি খুব সুন্দর আছে। তো দাদা, অনেক ধন্যবাদ হ্যাঁ, সময় নমস্কার। দিলেন। তো চলুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।